হাজার হাজার মামলা দিয়েছে, মানুষকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে, পাখির মতো গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? যখন সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন ওই জালিমদেরকে নামিয়ে নেওয়ার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। রব্বুল আলামিন জালিমদেরকে ক্ষমতার থেকে চ্যুত করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। আমরা যদি অতীত ইতিহাস থেকে জানতে পারি তাহলে দেখা যায় নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সর্বোচ্চ জুলুম করেছিল, জীবন্ত একজন মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, জুলুমের চূড়ান্ত সীমা যখন অতিক্রান্ত করেছিল, রব্বুল আলামিন ওই নমরুদকে যখন ক্ষমতাচ্যুত করলেন, পৃথিবী থেকে বিদায় করলেন, বিদায় করার জন্য রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, মশা ব্যবহার করেছেন, আবার একেবারে ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখেছি ওই লেডি ফেরাউন যখন জুলুম করেছে, রব্বুল আলামিন বড় কোনো দলকে সামনে দিলেন না, রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র সজ্জিত বাহিনীকে সামনে দিলেন না, রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়া টান দিয়া নামায়া পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে, রব্বুল আলামিন চাইলে টান দিয়ে ক্ষমতা থেকে নামায়া দিতে পারেন। এরপর রব্বুল আলামিন আরেকটা কথা বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন। আমরা দেখেছি এই যে আজকে নাকি গতকালকের যে ঘটনা আমরা দেখেছি, সেটা হলো এই বাংলার জমিনে চেয়ারে বসে যেই দুইজন মানুষকে ওই পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিয়ে চুবানের কথা বলেছিল, যেই মহিলা বলেছিল, আজকে সেই মহিলা বাংলাদেশে নাই, অথচ ওই দুইজন মানুষ সসম্মানে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় ক্ষমতাবান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন হলো সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। রব্বুল আলামিন রাজত্বের মালিক। আমরা তো সামান্য একটা চেয়ার পেলে সবকিছু ভুলে যাই। আমার আপনার ব্যালেন্সে যদি টাকা জমা হয়ে যায় আমরা মনে করি সফল হয়ে গিয়েছি, কিন্তু সফলতা কখন চেয়ারের মধ্যে থাকতে পারে না, সফলতা কখনো টাকা পয়সার মধ্যে থাকতে পারে না। সফলতার পরিচয় যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে আমি আপনি তখনই সফল হতে পারবো যখন নিজেকে জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তখনই সফল হতে পারবো যখন জান্নাতে যাওয়ার কাজগুলো আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে যখন আমি আপনি জান্নাতের কাজ করতে পারবো, তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো, তখনই আমি আপনি সফল হব। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআন কত বরকতপূর্ণ, এই কোরআন কত মর্যাদাপূর্ণ, এই কোরআনের পাওয়ারটা কত, নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে বানিয়ে নেবে আমামাহু, তার পথের ইমাম, তার পথ চলার নির্দেশনা, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ? আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের বাহিরে আমার আপনারা যাওয়ার কোনো উপায় নাই। এই কোরআনে অসংখ্য আয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে গাইডলাইন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন।
আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে আরেকটু সূরা 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। পবিত্র কোরআনের অনেক জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কিন্তু এই জায়গাতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ভরসা রাখতে হবে, আল্লাহকে তোমাদের ভয় করতে হবে। এরপরে রব্বুল আলামিন যেই কথা বললেন, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওয়াল তানযুর, আল্লাহ বললেন তোমাদেরকে নজর করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত। ওয়াল তানযুর নাফসুন, প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি আপনি এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য নবীজির মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, নবীজি ছিলেন উত্তম আদর্শের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহ, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো আল্লাহ কিন্তু এখানে বলেন নাই ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ বলেছেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছি। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিনের সঙ্গে নবীজির যখন সাক্ষাৎ হয়েছিল হেরা গুহায়, ওই সূরা আলাকের আয়াতগুলো নিয়ে যখন জিবরিল আমিন নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেই দিন নবীজির বয়স ছিল কত? একজন মানুষ কত বয়স ছিল বলেন? 40 বছর বয়স। এখন আমি যদি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। নবীজির একটা উপাধি ছিল আল আমিন। নবীজি আল আমিন উপাধি পেয়েছিলেন 40 বছর বয়সের আগে না পরে? সবাইকে বলতে হবে আগে না পরে? নবীজি তার উপাধি পেয়েছেন আল আমিন ফি রাসূলিল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজি রাসূল হয়েছেন 40 বছর বয়সে, আর আল আমিন উপাধি পেয়েছেন তার পূর্বে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আপনার আখিরাতকে সাজাতে চাই,
গোছাতে চাই, তাহলে নবীজির আদর্শের বাহিরে অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারবো নাকি? নবীজির আদর্শ, এর নাম আদর্শ নয় যে আমার আপনার নামের সামনে শুধু মুহাম্মদ লাগিয়ে দিলাম, নামের আগে মুহাম্মদ আছে কিন্তু সারাদিনে শুধু মিথ্যা কথাই বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজিরা উপাধি ছিল, নবীজি ছিলেন আস-সাদিক, সত্যবাদী। নবীজি সত্য কথা বলেছেন, নবীজি আমানতদারিতা রক্ষা করেছেন। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমরা সারাটা দিন যখন কথা বলি বাটি চালান দিয়েও সত্য কথা খুঁজে পাওয়া যায় না, কিন্তু নামের সামনে বড় করে মুহাম্মদ লিখে রেখেছি। কি কথা বলেন? এই যে নামের সামনে মুহাম্মদ লাগিয়ে মিথ্যা কথা বলি, এটা সবচাইতে বড় মুনাফিকি। কথা বলেন, কি কথা বলেন? মুনাফিকি বৈশিষ্ট্য যদি আমার আপনার ভিতরে থাকে, কোশ্চেন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর জান্নাতে প্রবেশ করতে না পারলে দুনিয়াতে যত বড় বিল্ডিং এর মালিক আমি হই না কেন, যত বড় চেয়ারের মালিক আমি হই না কেন, যত সুন্দর গাড়ি আমার থাকুক না কেন, জান্নাতে প্রবেশ করতে না পারলে এগুলো কোনো কাজে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমল নামা দেখবেন, এই পৃথিবীতে আমি কোন কাজগুলো করছি, কোথায় কি করছি, সব কিছু লিখিত হচ্ছে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু ফেরেশতারা আমাদের কাদের উপরে থেকে লিপিবদ্ধ করছে। শুধু তাই নয়, আমি আপনি কোথায় কি করছি সব কিছু ভিডিও ধারণ করা হয়। আমি আমার কথা বানিয়ে বলছি না। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, وكل إنسان ألزمناه طائره في عنقه, وكل إنسان প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে এই আমলনামাটাকে আমি খারিজ করব, বের করব। নুখরিজু এটা যে খুরুজন থেকে, যারা জমি জমার কাগজপত্র বোঝেন আপনারা এই শব্দের সঙ্গে পরিচিত, সেটা হলো জমি যখন কেউ কিনতে যায় সবার আগে বলে খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ আমার আপনার কাদের উপরে তায়রাহু আমলনামা। বর্তমান বিজ্ঞানের যুগে আমরা যদি এই তায়রাহু শব্দের ব্যাখ্যা করতে যাই, এই তায়রাহু শব্দের ব্যাখ্যা চলে আসবে মেমোরি কার্ড। সবাইকে বলতে হবে কি ব্যাখ্যা আসবে, সবাইকে বলতে হবে। আপনারা বলতে পারেন আমি মেমোরি কার্ড বানিয়ে বলছি না, আমি বানিয়ে বলছি না। এই যে আমার আপনার সামনে ক্যামেরাগুলো তাক করা আছে, আমার দিকে তাক করা আছে, আমি যেই কথাগুলো বলছি এখান থেকে নেমে যাওয়ার পরে এই কথাগুলোকে অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? সব কিছু ধারণ করা হয়, রব্বুল আলামিন সব কিছু ধারণ করছেন। এই ধারণ করা হয়, এই ধারণকৃত ভিডিও আমি আপনি যদি বড় পর্দায় দেখতে চাই তাহলে ওই ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি কোথায় কি করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ফাঁসানোর জন্য, ভালো মানুষকে বিপদে ফেলার জন্য কোথায় ষড়যন্ত্র করেছি, পৃথিবীর কেউ না দেখলে একজন রেকর্ড করছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সম্মানিত বন্ধুগণ, আমরা একত্রিত হয়েছি কোরআন শোনার জন্য। এই কোরআন শোনা মানে নবীজির জীবনী নিয়ে আলোচনা, নবীজির চরিত্র ব্যাপারে, জীবনের সম্পর্কে। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, নবীজির জীবনীতে যা আছে এই কোরআনে তা আছে। বলেন না আল্লাহু আকবার।
তার মানে নবীজিকে যদি আমি আপনি অনুসরণ করতে চাই, তাহলে আমাকে আপনাকে এক নম্বরে যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটা হলো আমাকে আপনাকে মিথ্যা পরিহার করতে হবে, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। দুই নম্বরে যে বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকা দরকার, আমাকে আপনাকে আমানতদার প্রমাণ করতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতদারিতা হলো চেয়ারের আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের আমানতদারিতা যদি কেউ রক্ষা করতে পারে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন ওই আরশের নিচে 7 শ্রেণীকে অবস্থান করার জন্য সুযোগ দিবেন। এক নম্বর নবীজি বললেন ইমামুন আদিলুন, যারা চেয়ার পাওয়ার পরে ন্যায় বিচার করবে। বলেন আল্লাহু আকবার। আমরা তো প্রত্যেক জুমায় এই যে আগামীকালকে জুমার নামাজের সানি খুতবাতে ইমাম সাহেব শেষ করবেন যেই আয়াত দিয়ে, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তার মানে ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এটা বলা শুরু করেন, মুসল্লিরা তখন রেডি হয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবার মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিচ্ছেন ইয়া'মুরুকুম তোমাদেরকে বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদালত কায়েমের অর্ডার দিচ্ছেন। এই আদালত যদি আমি আপনি কায়েম করতে চাই, তাহলে এই চেয়ারের আমানতদারিতা আমাকে আপনাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বড় দায়িত্ব। আবার যদি এই চেয়ারে বসে কেউ জুলুম করে, এই পৃথিবীতে তার বেইজ্জতি, আখিরাতেও চরম শাস্তি। কোনো সন্দেহ আছে নাকি? আমরা পৃথিবীতে সবকিছু দেখতে পাচ্ছি, কাজে আমাকে আপনাকে সচেতন হতে হবে। নবীদের আদর্শ যদি আমি আপনি লালন করতে চাই, এক নম্বরে সত্য কথা বলতে হবে, দুই নম্বরে এই চেয়ারের আমানতদারিতা রক্ষা করতে হবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও চেয়ারে বসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেয়ারের আমানতদারিতা তিনি কেমন করে রক্ষা করেছেন? একদিন হযরত ওমরের দরবারে 2 জন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? 2 জন বালক একজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমরের দরবারে হাজির করলেন। হযরত ওমর ওই 2 বালককে প্রশ্ন করছেন, কি ব্যাপার, তোমরা 2 জন মিলে টেনে হিঁচড়ে যুবককে কেন এখানে হাজির করেছো, এর কারণটা কি? জবাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন, আপনার কাছে অভিযোগ দিতে এসেছি, ন্যায় বিচারের জন্য এসেছি। কারণ এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমাদেরকে ইয়াতিম বানিয়ে দিয়েছে। আমরা এসেছি আপনার কাছে ন্যায় বিচারের জন্য। হযরত ওমরের কাছে ন্যায় বিচার আছে না নাই? সবাইকে বলতে হবে ন্যায় বিচার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ন্যায় বিচার কায়েম করেছিলেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। ওই 2 জন বালক এসে যখন বলল, আমিরুল মুমিনিন, আমরা 2 জন ভাই, আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে, আপনি আমাদের বিচার ফয়সালা দিয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে লক্ষ্য করে বলছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে এই 2 বালক যে অভিযোগ দিয়েছে, অভিযোগ সত্য নাকি? এই অভিযোগ কি আসলে সত্য নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক কোনো প্রকার দ্বিধা ছাড়া সরাসরি বলে দিয়েছে, হ্যাঁ, আমি এদের পিতাকে হত্যা করেছি। যখন ওই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, হযরত ওমর একটু অবাক হয়ে গেলেন। কারণ হযরত ওমর ভালো করেই জানেন, আমার রাজ্যে যারা অবৈধভাবে নিজের হাতে আইন উঠিয়ে নেবে, মানুষকে হত্যা করবে, বিচার ফয়সালার বাইরে গিয়ে যখন কেউ কাউকে হত্যা করবে, অবৈধভাবে হত্যা করলে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই বিধানটা কোরআনের মধ্যে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে দিয়েছেন কে? হযরত ওমর চিন্তা করলেন, এই যুবক তো ভালো করেই জানে আমার রাজ্যে কোরআনের আলোকে আমি বিচার ফয়সালা করি, আর কোরআনের আলোকে যখন বিচার ফয়সালা হবে, তাহলে এই যুবক তো ফাঁসির কাস্টে ঝুলবে। এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহজেই কিন্তু আসামিরা স্বীকার করতে চায় না, এর জন্য আসামিকে কিন্তু রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? রিমান্ডে নিতে হয়।
আবার বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমার দেশে উল্টা পাল্টা রিমান্ড আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? তদন্ত করতে দেওয়া হয়, তদন্তকারী কর্মকর্তা একেবারে ডাহা মিথ্যা তথ্য দিয়ে দেয়, আছে না নাই? সম্প্রতি গোটা বাংলাদেশে একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হলো এই যে কাহালু নাকি দুপচাচিয়াতে একজন মা মারা গিয়েছে। দুপচাচিয়ার ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলবো না, কিন্তু নবীজির আদর্শ আমার আপনার ভিতরে যদি থাকতো, এইরকম মিথ্যা তদন্ত কেউ দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক, সাদ নামের যুবক, সে এখনো পরিপূর্ণ যৌবনকালে পদার্পণ করে না, কিশোর মানুষ। চিন্তা করে দেখেন, আমি আপনি নিজেকে যদি ওই জায়গায় কল্পনা করতে পারি, মাকে হারিয়েছে, তার যন্ত্রণা তার বুকের মধ্যে কত। ওই তদন্তকারী কর্মকর্তারা কি উল্টাপাল্টা প্রশ্ন করলো, একটা পর্যায়ে ওই মা হারানোর সন্তানকে আসামি বানিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? পরে যখন আসল ঘটনা চলে আসলো, এই আসল ঘটনা যখন চলে আসলো, তার পূর্বে যুবকের নামে, ওই কিশোরের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে গিয়েছে। এই মিথ্যা তথ্য যাদের কাছ থেকে আসার সম্ভাবনা আছে, যারা মিথ্যা কথা বলে, তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজরাতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন তোমাদের সামনে কোনো ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি কখনো যদি কোনো সংবাদ নিয়ে হাজির হয়ে যায়, বিনাবাইন, তথ্য নিয়ে যদি হাজির হয়ে যায়, খবর নিয়ে যদি হাজির হয়ে যায়, লোকটা যদি মিথ্যা কথা বলার সম্ভাবনা থাকে, তাহলে ফাতাবায়ানু, তাহলে ওই তথ্যটাকে তোমরা যাচাই বাছাই করো। আমার দেশে তদন্তকারী কর্মকর্তারা মিথ্যা কথা বলে, এমন সম্ভাবনা আছে না নাই? এমন সম্ভাবনা থাকার পরেও আমার দেশের সাংবাদিকেরা ওই সাদের ঘটনাকে ফলাও করে প্রচার করেছে। আমার দেশের সাংবাদিকেরা দীর্ঘদিন তারা হলুক সাংবাদিকতা করার কারণে এই জালিম দীর্ঘদিন এই দেশের মধ্যে জুলুম করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাংবাদিকেরা যদি আমানতদারিতা রক্ষা করতে পারত, ওই সাংবাদিকদের নামের সামনে দেখবেন মুহাম্মদ আছে, কিন্তু হলুদ সাংবাদিকতা করে, আছে না নাই? আজকে আমার দেশে মিথ্যা তদন্ত রিপোর্ট যারা দিয়ে দেয়, এদের বিরুদ্ধে যদি শক্ত শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কোনো তদন্ত কর্মকর্তার পক্ষে মিথ্যা তথ্য দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা চেয়ারে বসে আছে, এরা নিজেদের স্বার্থের চেয়ারটাকে ব্যবহার করার কারণে এই শাস্তিগুলোকে নিশ্চিত করে না। কথা বলেন। আজকে আমার দেশে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। পর্দার আড়ালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, একটু বোঝার চেষ্টা করবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করার কারণটা হলো, বর্তমান সময়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এমনকি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সন্তান পেটে আসার পর থেকে মায়ের চিন্তা হয়ে যায়, আমার সন্তানকে কেমন করে বড় করব, কোন কিন্ডার গার্ডেনে পড়াবো, কোথায় ভর্তি করাবো, চিন্তা আছে না নাই? আমি ঘটনা শুরু করেছিলাম, আবার মনে করেন না যে ঘটনার কথা ভুলে গিয়েছি। না না, একটু বোঝার চেষ্টা করো আমার মা। আপনাকে কানটা খাড়া করে শুনতে হবে, কারণ আপনি বড় দায়িত্বশীল। পরিবারে মা যদি সচেতন হয়, পরিবারের সন্তানেরাও সচেতন হয়ে যায়। কি কথা বলেন? মা যদি আমানতদার হয়, মায়ের কাছ থেকে সন্তান আমানতদারিতা শেখে। মা যদি সত্য কথা বলে, মা সন্তানের কাছে সত্য বলা শেখে। মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয়, তাহলে সন্তান মায়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত করতে শেখে। মা যদি নামাজি হয়, মাকে দেখে দেখে 2.5 বছরের সন্তানও নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রায় জায়গাতে আমি একটা কথা বলে থাকি, সেটা হলো, আমরা লক্ষ্য করে দেখেছি, কোন পরিবারে মা যদি নামাজি হয়, ওই মায়ের যদি 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা থাকে, প্রত্যেক দিন ওই ছোট বাচ্চা লক্ষ্য করে আমার মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে।
ছোট্ট মানুষ কোন নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু প্রত্যেকদিন মাকে দেখে তার একটা বিষয় তার হৃদয়ে টান লেগে যায়, হৃদয়ের মধ্যে আঁখ ফেলে দেয়। সেটা হলো মা প্রত্যেকদিন নামাজের সময় কপালটাতে মাটি থেকে ঠেকিয়ে দিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? মা তার কপালটাকে মাটিতে ঠেকিয়ে দেয়। ছোট্ট শিশু প্রত্যেকদিন দেখতে দেখতে এমন কাণ্ড ঘটিয়ে দেয়, মা ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা জায়নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়ে 2 বছরের ছোট্ট বাচ্চা তাড়াহুড়া করে জায়নামাজে সেজদা দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এখন মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি আপনার সন্তানের সামনে নামাজ না পড়েন, আপনার সন্তান নামাজ কেমন করে শিখবে? কি কথা বলেন? বর্তমান সময়ে মা বোনদের লক্ষ্য করা যায়, সেটা হলো সন্তান যদি ক্লাসে প্রথম হতে পারে, সন্তান যদি ক্লাসে দ্বিতীয় হতে পারে, তৃতীয় হয়ে গেলে মা যেখানে সুযোগ পায় সেখানে গল্প করা শুরু করে, আমার মেয়ে ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, 200 জন ছাত্রছাত্রীর মধ্যে আমার ছেলে তৃতীয় হয়েছে। এইরকম প্রশংসা মাদের মুখে আসে না নাই? সারাক্ষণ প্রশংসা করে। সন্তান যদি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, সন্তান যদি ভালো চাকরি পেয়ে যায়, বড় চেয়ারে বসতে পারে, বিসিএস পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে, বড় চেয়ারে বসেছে, বাবা মা প্রশংসা করে বলে আমার সন্তান তো অফিসার হয়ে গিয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, ইওনো হয়েছে, বড় গল্প নিয়ে বড় বুকটা উঁচু করে বলে, বুকটা ফুলে যায়। আমি অবশ্যই আপনার সঙ্গে একমত। আপনি আপনার সন্তানের প্রশংসা করবেন, ক্লাসে 1 রোল করেছে, ভালো চাকরি পেয়েছে, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সব প্রশংসা আপনি করবেন। কিন্তু মা হিসাবে আপনার যেই প্রশংসা করা দরকার হলো সেটা হলো আপনি বলতে পারেন আমার সন্তান ক্লাসে 1 রোল, আমার সন্তান ক্লাসে ফার্স্ট বয়, আমার সন্তান ক্লাসের ফার্স্ট গার্ল, কিন্তু আমার সন্তান যখন মসজিদের মিনার থেকে আযান তার কানে ভেসে আসে, আমার সন্তান তার পড়াশোনা বন্ধ করে, আমার সন্তান ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, এটাই হলো সন্তানের সবচাইতে বড় প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রশংসা এমন হতে হবে, আমার ছেলে ইচ্ছা করলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, সেই চেয়ারে আমার সন্তান বসার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ছোট্ট থেকে আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিয়েছি, আমানতদারিতা বুঝিয়ে দিয়েছি, সত্য বলা বুঝিয়ে দিয়েছি, প্রকৃত সফলতা আখিরাতে বুঝিয়ে দিয়েছি, যার কারণে লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার অফার থাকার পরও আমার সন্তান ঘুষ খায় না। কি কথা বলেন? এটাই হওয়া উচিত প্রকৃত প্রশংসা। কিন্তু আজকে আমি আপনি প্রকৃত প্রশংসা করতে পারছি না, যার কারণে সন্তান বড় বড় সার্টিফিকেট অর্জন করছে। এখানে মুরব্বীরা বসে আছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। তারা যখন ছোটবেলায় ছিলেন, এলাকা ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে ডিগ্রি পাস মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ডিগ্রি পাস করে থাকে, সবাই তাকে দেখার জন্য সিরিয়াল ধরেছে। কি কথা বলেন? রাস্তা দিয়ে ডিগ্রি পাস মানুষ হেঁটে যায়, ম্যাট্রিক পাস মানুষ হেঁটে যায়, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো অমুক এলাকার মানুষ ডিগ্রি পাস করেছে, দেখো দেখো, যার কথা আমরা শুনেছিলাম। কিন্তু এখন বর্তমান সময়ে ম্যাট্রিক পাস ডিগ্রি পাস তো দূরের কথা, আমাদের প্রত্যেকটা পরিবারে মাস্টার্স পাস করা মানুষ আছে, এমন পরিবার নাই যেই পরিবারে মাস্টার্স পাস নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারে মাস্টার্স, এমনকি পিএইচডি হোল্ডারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু খেয়াল করে দেখবেন, আগের দিনে মানুষের সার্টিফিকেট ছিল না, আগের দিনে মানুষেরা বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে নাই, কিন্তু তাদের ভিতরে এইরকম আমানতের খেয়ানত ছিল না, এইরকম মিথ্যার প্রচলন ছিল না। আজকে আমি আপনি সার্টিফিকেট অর্জন করছি, চেয়ারে বসছি, ঠিক আছে, কিন্তু আমি আপনি চেয়ারে বসেছি, কিন্তু প্রকৃত শিক্ষা আমি আপনি অর্জন করতে পারি না, যার কারণে আমার দেশের প্রত্যেকটা জায়গায় অন্যায় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। আগের দিনের মানুষের মধ্যে দুর্নীতি ছিল না, আগের দিনের মানুষের সার্টিফিকেট ছিল না, এটা সত্য, কিন্তু নিজের নাম বাংলায় লিখে দিলে পড়তে পারতো না, ইংরেজিতে নিজের নাম লিখতে পারতো না, কিন্তু তার সামনে কোরআনটা যদি দেওয়া হতো, কোরআনটা অনর্গল পড়তে পারতো। কথা বললেন ঠিক কিনা? আগের দিনে মানুষের দিনটা শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। প্রত্যেকটা পরিবারের
প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ভেসে আসতো। সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ছিল। কিন্তু বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত নাই, শুধুমাত্র সন্তানকে এমন করে আমি আপনি গড়ে তুলি যেন সন্তান বড় হয়ে টাকা উপার্জনের মেশিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকা উপার্জনের মেশিন হওয়ার কারণে আজকে আমি আপনি সন্তানকে যেই চেয়ারে বসানোর যোগ্যতা অর্জন করিয়ে দিলাম, চেয়ারে বসার পরে তার ভিতরে আমানতদারিতা না থাকার কারণে, তার ভিতরে সত্যবাদিতা না থাকার কারণে যেখানেই যায় সেখানেই অন্যায় করে। এই অন্যায় যদি আমি আপনি দূর করতে চাই, নবীজির আদর্শ, নবীজি ছিলেন আমানতদার। নবীজি কি ছিলেন বলেন? সবাইকে বলতে হবে নবীজি কি ছিলেন? নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন সত্যবাদী। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই যুবককে প্রশ্ন করলেন, তুমি কি হত্যা করেছো, সত্য নাকি? ওই যুবক কোনো প্রকার ভয় ছাড়া দ্বিধাহীন চিত্তে যখন বলে দিল, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমর চিন্তা করলেন, এ তো ভালো করে জানে আমার রাষ্ট্রে হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হবে, তারপরও সত্য বলেছে, চেহারার মধ্যে তার কোনো হতাশার ছাপ নাই। হযরত ওমর বলছেন, তুমি তো তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তুমি সত্য স্বীকার করে নিয়েছ, তোমার রায়টা দাও আমার জন্য এখন সহজ। আমি তোমার রায় ঘোষণা করতে পারি, কিন্তু রায় ঘোষণার পূর্বে তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো তুমি এদের পিতাকে কেন হত্যা করেছ? ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, এদের পিতাকে আমি হত্যা করেছি, কিন্তু হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। হত্যার উদ্দেশ্যে আমি এদের পিতাকে আঘাত করি নাই, হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না। হযরত ওমর বলতেছেন, হত্যার টেন্ডেন্সি ছিল না, অথচ তুমি হত্যা করেছো, রহস্যটা বলো। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি মুসাফির মানুষ, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দীর্ঘ পথ আমি সফর করেছি, আমার শরীর ক্লান্ত হয়েছে। ক্লান্ত শরীর আমি আমার উঠে চলে আমার পথটা অতিক্রম করছিলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে, চোখে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার, আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এই কথা চিন্তা করে আমি আমার উট থেকে নেমে গেলাম। উট থেকে নেমে যাওয়ার পরে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি বিছানায় ঠেকিয়ে দিলাম, আমার ঘুম চলে আসলো। গভীর ঘুমের মধ্যে আমি আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছি, জাগ্রত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি যেই জায়গাটাতে ঘুমানোর পূর্বে আমি উটটা রেখেছিলাম সেই জায়গাতে আমার উটটা নাই। যখন লক্ষ্য করলাম আমার উটটা সেই জায়গাতে নাই, আমি পেরেশান হয়ে গেলাম, কারণ দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে হবে, আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে লাগলাম, হন্য হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। জমির পাশে যখন আমি মৃত অবস্থায় উটটাকে পড়ে থাকতে দেখলাম, একেবারে কাছে গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে প্রচন্ড আঘাত করা হয়েছে, উটটার শরীরে জখম হয়েছে, রক্ত পড়ে আছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না, কেউ যেন নিষ্ঠুরভাবে আমার উটটাকে আঘাত করেছে। উটের ওই নিষ্ঠুর আঘাত দেখে আমার কলিজার অবস্থা, আমার অন্তর অবস্থা খারাপ হয়ে গেল। আমার কলিজায় রক্তক্ষরণের মতো অবস্থা যখন হয়ে গেল, কারণ খেয়াল করে দেখবেন, গরু পালন করলে, ছাগল পালন করলে ওই গরু ছাগলের প্রতি একটা মহাব্বত কিন্তু তৈরি হয়ে যায়। কি কথা বলেন? এর দৃষ্টান্ত আমরা দেখেছি কোরবানির সময়। কোরবানির পশু হাটে উঠিয়েছে, পশু বিক্রি করে দিয়েছে, বারবার পশুকে চুমা খায়, চোখের মধ্যে পানি আসে না নাই। বাড়িতে আসার পরে পশু বিক্রি করে দিয়ে 5 দিন 7 দিন খাবার খায় না, এমন রেকর্ড আছে। কারণ পশুর প্রতিও মহাব্বত তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মানুষের মূল মানবিকতা। কিন্তু আমি আপনি আজকে এই দুনিয়াটাকে সবচাইতে বড় প্রাধান্য দিয়েছি। দুনিয়ার টাকা পয়সা, অর্থকড়ির নাম যশ খ্যাতিকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের হৃদয়ে আর টান লাগে না, আবেগ কাজ করে না। বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, যখন ওই উটের ঘটনা যখন যুবক বলতেছিল, আমি যখন আমার উটটাকে রক্তাক্ত দেখলাম, আমার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, আমার হৃদয়ে রক্তক্ষরণ। আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে কষ্ট দিয়েছে। যেই উটটা আমার শখের উট, আমি আমার উটটাকে পালন করি,
আমার উটের সঙ্গে কত সখ্যতা, কারণ তৎকালীন সময়ে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া বলতে ছিল উট, ঘোড়া আর গাধা, এগুলোই ছিল বাহন। কথা বলেন ঠিক কিনা?